হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি তুলি, তোমরা দেখছো তুলির রসুই ঘর। আজকে একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো দেখো বন্ধুরা, কালকের না আমার অনেকটা ডাল রয়েছে, বাসি ডাল। এবার শরীরটাও না ঠিক ভালো না, ঠান্ডা লেগেছে, একটা জ্বর জ্বর ভাব। এবার ইচ্ছা করছে কোনো কিছু একটু ঝাল ঝাল খেতে। সরি সরি ভীষণ কাশিও হয়েছে। এবার ভাবছি এই ডালটা দিয়ে কিছু একটা ঝাল ঝাল কিছু বানানো যায়। তার জন্য দেখো কড়াইতে আমি বেশি করে সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার সর্ষের তেলের মধ্যে আমি একটু বেশি করে কালো জিরে দিলাম। এবার ওর মধ্যে 3টে দেখো রসুনের কোয়া একটু সাঁড়াশি দিয়ে থেতো করে নিয়েছি। আর দেবো 2টো বড় সাইজের কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর টমেটো কুচি করে নিয়েছি, হাফ টমেটো নিয়েছি। আমি আমার ডালের পরিমাণ অনুযায়ী আমি হাফ টমেটো নিয়েছি। আর দেখো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার এগুলোকে একটু নেড়ে নেব। বন্ধুরা কি বলবো, আমি তেলে যেই কালো জিরে আর রসুনটা দিয়েছি, এত অসম একটা গন্ধ বেরিয়েছে যে কি বলবো, মানে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। মানে হচ্ছে এখনই আমি ভাত খাই এটা দিয়ে। যাই হোক, দেখো এটাকে একটু আমি পেঁয়াজটা যখন একটু হালকা বাদামি হয়ে যাবে, আমি এখন নুন দেবো না। আমাকে কিন্তু নুনটা অনেকটা আন্দাজ করেই দিতে হবে। কেন বলো তো, ডালে তো আমার আগে থেকে নুন দেওয়া আছে। দেখো এটা আমি এখন একটুখানি পেঁয়াজটাকে একটু হালকা বাদামি হতে দেব, আর টমেটোটাও যাতে ভাজা ভাজা হয়ে যায়। দেখো বন্ধুরা, পেঁয়াজটা এখন একদম ব্রাউন ব্রাউন হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। আর টমেটো, কাঁচা লঙ্কা, রসুন সবই ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি আমার এই দেখো ডালটা দিয়ে দেবো। এবার এটাকে আমি শুকাবো, একদম ড্রাই করে নেব, পুরোপুরি ড্রাই করে নেব। তার আগে একটু মশলা যোগ করব। অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, বুঝে দেবো, কেননা কাঁচা লঙ্কা দিয়েছি। সামান্য একটু হলুদ দিলাম, সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো। এবার এটাকে মিশিয়ে দেব। এবার এটাকে পুরো ড্রাই করব, একদম শুকনো করে নেব। তোমরা চাইলে এতে তেঁতুলও অ্যাড করতে পারো, তেঁতুলের টক যেটা বলে, আমচুর পাউডার অ্যাড করতে পারো, কিন্তু আমার নেই তাই আমি স্কিপ করে গেলাম। আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। অসাধারণ লাগে এটা খেতে, সর্দির মুখে তো ভীষণ ভালো লাগে। এটা দারুণ খাবার, মানে দিলে পরে তোমরা প্রায় 1 থালা ভাত খেয়ে নেবে। আমি তো তাই খেয়ে নেব, আমার তো এখনই দেখেই খেতে ইচ্ছা করছে। যাই হোক বন্ধুরা, এটা আমরা অপেক্ষা করব এখন এবার কখন এটা ড্রাই হবে। বারবার নেড়ে দিতে হবে, কেননা নিচ দিয়ে নাহলে লেগে যাবে। যত এটা ড্রাই হবে তত নিচ দিয়ে লাগতে থাকবে। এবার সবসময় আমাকে খুন্তিটা দিয়ে এরকম নেড়ে নিতে হবে বারবার করে। আর হ্যাঁ, আরেকটা জিনিসও অ্যাড করবো, ভুলে গেছি আমি, একটু নুন দেবো। নুনটা একটু বুঝে শুনে দিতে হবে, একটু বুঝে শুনে দেবো নুনটা, কেননা আমার ডালে আগে থেকে নুন দেওয়া আছে, এই জন্য অল্প একটু নুন দিলাম।
দেখো সামান্য একটু, যাকে বলে একদম সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো, যাতে এর স্বাদটা একটু ব্যালেন্স। ঝাল মিষ্টি সমান সমান হলেই কিন্তু জিনিস খেতে ভালো লাগে। এই জন্যে আমি আমার সব রান্নাতেই অল্প একটু মিষ্টি দিই, যাতে স্বাদটা খুব ভালো হয়। এবার এটা আমি অপেক্ষা করব ড্রাই হওয়ার। দেখো বারবার আমি নেড়ে নিচ্ছি নিচটা, যত এটা ড্রাই হবে তত এটা নিচের দিকে লেগে যাবে। দেখো দেখো বন্ধুরা কত ঘন হয়ে গেছে, দেখো কতটা শুকিয়ে গেছে, শুকিয়ে গিয়ে ঘন হয়ে গেছে। এটা আরও শুকাতে হবে, আরও ড্রাই করতে হবে, একদম শুকনো করতে হবে। একদম যখন যেগুলো কড়াই থেকে ছেড়ে আসছে তখন এটা নামিয়ে নিতে হবে। আরও শুকাতে হবে এটাকে, দেখো আরও শুকাতে হবে। দেখো বন্ধুরা কতটা শুকিয়ে গেছে, আরও শুকাতে হবে এটাকে। কতটা শুকিয়ে গেছে দেখো, কালারটা কি সুন্দর এসছে, দেখো কালারটা কত সুন্দর এসছে কালারটা। এটা আরও শুকাতে হবে। দেখো আস্তে আস্তে কড়াই থেকে দেখো ছিঁড়ে যাচ্ছে। দেখো বন্ধুরা এবার আমি ওপর দিয়ে ধনেপাতাটা অ্যাড করছি। আমি দেরি করে ধনেপাতাটা দিলাম, যাতে ধনেপাতার গন্ধটা আমি পাই খেতে গিয়ে, আগে দিলেও হলে হতো। এবার ধনেপাতাটা মিশিয়ে দেবো আমি। দেখো মিশিয়ে দেখো আস্তে আস্তে লেগে উঠছে, আবার একটা দিক ছেড়েও যাচ্ছে। দেখো আমার ডাল শুকনোটা প্রায় রেডি হয়ে গেছে। আমি তো আমার ভাষায় বলি এটাকে ডাল শুকনো, তোমরা কিন্তু বানিয়ে দেখো কেমন লাগে, বানিয়ে খেয়ে আমাকে জানাবে যে কেমন লেগেছে। আমার এই ব্লগটা বা ভিডিওটা তোমরা যেখান থেকেই দেখো না কেন আমাকে জানিও, কোথার থেকে দেখছো জানিও। তোমাদের সবার লাঞ্চে আজকে কী কী তোমরা রান্না করলে, কী কী তোমরা খাচ্ছ, অবশ্যই আমাকে জানিও। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, ভালো থেকো সবাই। আবার আমি আসবো নতুন একটা রান্না নিয়ে।